কিরে মা, তুই কই আসলি এতদিন? কেমনে আমি থাকছি তোরা, আমি কত খুঁজছি। তুই কই গেছিলি কে মারা না ভাবি কইয়া? ওই নিয়ে ভিতরে যান। তুই কই আসলি মা? আমি তো সব জায়গায় খুঁজছি, আমি তোর কোনো জায়গায় পাই নাই। তুই কই গেছিলি কে আমার না কইয়া? কি লেগে আমার উপরে রাগ হইছিস তুই কস না? তোর আব্বাই কত জিজ্ঞেস করে তুই, ভাবি তোর আমি কত খুঁজছি। তোর আব্বাই তোর কতবার জিজ্ঞাসা আমারে, আমার মাইয়া কই, আমার মায়ের কাছে দাও, আমার মায়ের সাথে কথা কমু। আমি কত মিছা কথা কইছি এই 8-9 মাসের ভিতরে। তুই কই গেছিলি গা রাগ হয়ে আমার উপরে কস না মা, তুই কথা কস না। কই গেছিলি গা? আমার কি কছিলাম তোর সাথে যে তুই গেছিস গা? কথা ক, কথা ক। রুনা, আর কি হয়েছে? আর পেটে কি টিউমার হয়েছে না পাথর হয়েছে? কি হয়েছে কও না? ওর পেটে তো ফুলা কি লিগা? হ্যাঁ, আম্মু কি কইতাছো তুমি এগুলা? তুমি কি কিছুই বুঝতেছো না? কি বুঝবো? আর মানে না, ওই কিডনি সমস্যা হয়েছে, এর লাগা পেট মেটে তো ভুলে গেছে গা। তুমি দেখো না রুনা, ও অনেক পেট উঁচা হয়ে গেছে গা। মনে হইতেছে কি যে ওর বাচ্চা পেটে, উম, তাই না? না, ওর টিউমার হয়েছে, টিউমার টিউমার। না আম্মু, আমার বাচ্চাই পেটে। তুই কি কইছস? তোর বাচ্চা পেটে মানে? কেডারে কথা কয়? তুমি দাও না, আমি দিছি না, তুমি দাও আমি আবার দিই। দেও যান, এরকম করতেছো কি লিগা? দেও, হ্যাঁ সুন্দর করে দিবা, ঠিক আছে। যাও বোকা, না বুকের মধ্যে কিস করা লাগবে না, দেখা হইলে করো, ঠিক আছে? সত্যি? আচ্ছা, জান। বেয়াদব মাইয়া। বুঝলাম না, আপনি আমার গায়ে হাত তুলছেন কেন আর আমার ফোন নিলেন কেন? ফোন দেন, সমস্যা কি? সমস্যা কি বুঝো না? আমি তোমারে অনেক ভালো মনে করছিলাম, ভদ্র মনে করছিলাম। তুমি যে এই ভদ্র আর এই ভালো, বাবারে বাবা, বোঝা যায় না তুমি যে কি ভালো। ছি 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 ছি, তোমার দেখা না আমার ঘৃণা লাগতেছে, আমার লজ্জা করতেছে যে তুমি কেমন মেয়ে মানুষ। ছি, কি করছি আমি? কি করছো? হুম? এই যে ছেলে মানুষের সাথে কথা বলতেছো, চুমাচামি করতেছো, লজ্জা করে না? হ্যাঁ, ফোনটা আমার, আমি কার সাথে কিভাবে কথা বলবো কি বলবো না সেটা একান্ত ব্যক্তিগত বিষয়, হচ্ছে আমার, আপনার না। আপনাকে কে বলছে আমার পার্সোনাল লাইফে কথা বলতে? হ্যাঁ, আমি কি আপনার কামাই খাই? আমি আমার বাবার কামাই খাই, আমার বাবা প্রবাসে থাকে, কম টাকাই সংসারে পাঠায় না। আর আপনার সাহসটা দেখে আমি অবাক হয়ে গেছি। এত তর্ক করছো মুখে মুখে, বেয়াদব, আবার কথা বলতেছ মুখে মুখে। দেখেন, আমি কিন্তু ভালোভাবে বলতেছি, গায়ে হাত দিবেন না। গায়ে যদি হাত দেন না, আমার থেকে খারাপ কিন্তু কেউ হবে না। শোনো, তোমার গায়ে হাত দিলে কি করবো তুমি? আর শোনো, তুমি যে ছেলে মানুষের সাথে কথা বলো, তোমার মা কি জানে? জানে না। তোমার মা তোমার জন্য কত কষ্ট করে, আর তুমি ছেলেদের সাথে এই বয়সে ইটিস পিটিস করে বেড়াও। এই যে বলছি না, আমার পার্সোনাল লাইফে আর একটা কথা বলবেন না। এই যে তুমি এই বাড়ির মেয়ে, আমি এই তুমি বাড়ির কি মেয়ে। করবা না করবা তোমার মা বলছে দেখা রাখতে। শোনো, আপনি বলার কে? আপনি বলার কে? আমি বলার কে? অবশ্যই আমি বলারই সবকিছু। আপনি তুমি কে? বাড়িতে নোংরামি করবা, ছেলে মানুষের সাথে এই বয়সে কথা বলবা, আর আমি চাচি হিসাবে দেখবো না। আম্মু দেখো না, আমি আমার বান্ধবী লাগে ফোনে কথা কইতাছিলাম, দেখা চাচি আইসা আমার ঠাস ঠাস করে দুইটা চটকনা মারা দিছে, তো গালটা ফুইলা গেছে গা। বাহ, ছি 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 ছি, এটা কি করছো তুমি? কিভাবে মিথ্যাগুলা কথা সাজাই বলতেছ? দেখছো আম্মু? আমার মেয়ে মিথ্যা কথা বলতেছে, আমার মেয়ে গালের ভিতরে দাগ আছে না? শোনেন ভাবি, আপনার মেয়ে মিথ্যাই বলতেছে। আপনার মেয়ে না, আমি যখন পাকঘরে যাওয়া ধরছি, আপনার মেয়ে একটা ছেলের সাথে কথা বলতেছে, চুমা দিতেছে। তাতে ছেলে তোমার কি? তোমার কি সমস্যা? আমার মাইয়া ছেলেটার সাথে কথা কইবে না, ছেলেটার সাথে হইব, এটা আমার মাইয়ার পার্সোনাল ব্যাপার আর আমাকে পার্সোনাল ব্যাপার। তুমি এখানে চামচামি করতে এসে কি লাগা? তোমার এত বড় সাহস পাই কে আমার মাইয়ার গায়ে হাত দিয়া লাগা? Sorry. হাত না একটা ভাঙা মুছা ঢুকাই দিমু, জানো? সরি, ভুল হয়ে গেছে আমার। হ্যাঁ, আমি তো জানতাম না যে আপনি সব কিছু জানেন।
আমি মনে করছি আপনি কিছুই জানেন না, আম্মু! এই জন্য আমি ওকে শাসন করছি। এত শাসন আমি করে যদি কেন? জানতাম যে গাছই এরকম তাই ফল কিরকম হবে। কথাবার্তা সাবধানে কইও। কি সাবধানে, একদম সাবধানে। একদম চুপ থাকেন। এই যে আঙ্গুল নামায় কথা বলেন, বুঝতে পারছেন? এই চুপ, একদম চুপ। নষ্ট আরে, মেয়ে লোক। এই লেগে তো বাচ্চা রইছো, বাচ্চা এখনো ওয়াইটারও নাই, পেটের ভিতর তো বাচ্চা কনসেপ্ট আমার না এরকম বাচ্চার কোনো প্রয়োজন না। যে বাচ্চা নাকি নোংরামি করে মা তার সাই দেয়, মাই তো নোংরা, বাচ্চারা সাই আরে দেয় না। হইছে কথা কই না, বাচ্চা তো কনসেপ্টই হয় না তোমার, তোমার লইবা করতে, তুমি তো একটা বাঞ্জা নারী। বাঞ্জা থাকেই ভালো। এরকম নষ্ট মেয়ে লোক না জন্ম দেওয়া ভালো না, বুঝতে পারছেন? আর কি বললেন, আপনার স্বামী প্রবাসে থেকে এত কষ্ট করে টাকা পয়সা পাঠায় মেয়েটারে মানুষ করার জন্য, আর আপনি সেই মেয়ের অমানুষ বানাইতেছেন। তুমি এই যে একটা লাই দিয়ে ফেললেন। তুমি দেখছো একদম বেশ অতিরিক্ত আপনি কথা বলেন না। একদম অতিরিক্ত কথা বলবে না, যাও তোমার কাছে যাও, যাও। শোনেন, আপনার মেয়ে একান্ত আপনার মেয়ের ব্যক্তিগত ব্যাপার, ঠিক আছে, কিন্তু আমি যদি জানতাম না যে আপনি এগুলো যাই নাও লাই দিতেছেন, তো আমি কখনো না এই জায়গায় নাক গলাইতে আসতাম না। এটা আমারই হয়েছে, ঠিক বলছে। থাক না, আমি বকনামি সব করতে আসছি। কিছুতেই পাকনামি করো। সরি আমার বকনামি করার জন্য। ঠিক আছে। আপনার মেয়ে যদি পুরুষ নিয়ে ঘুমায় থাকে না, তারপর কিছু বলবো না, সমস্যা জান, নেই। আপনাকে বলার অধিকার দিলে তো আপনি বলবেন। ফালতু মহিলা লোক। কি রে ঋতু, তুই কি সত্যি সত্যি কোনো বেটা লোকের কথা কইছো? না মা, তোমার কি আমার এরকম মেয়ে মনে হয়? তুমি আমার ফোন চেক করে দেখো, আমি বান্ধবী লোক। শোনেন ভাবি, আরেকটা কথা, এই মেয়েরই না আপনি একদিন পস্কাইতে হইব। যদি না পস্কাইছেন তখন বললেন, একদিন আমার কাছে এই মেয়ের জন্য অভিযোগ দিবেন। ছিল এত কাছে অভিযোগ দিতে হবে, বাইরে দাদা হ্যাঁ সব বিচারক, আমার বিচার করতে হবে, আমার মাইয়ার আর আমার আইসা চিরুদা। দেখ তার আব্বা কিন্তু অনেক কষ্ট করে প্রবাসে, ওই ও টাকা বুঝছি আমি এখন। চাচির কথা ধইরা তুমি আমার সঙ্গে কথাছে ধরো, আমি আর মোবাইলই চালামো না, যাও। না ঠিক আছে, তুই মোবাইল চালা, আমি তো তোর মোবাইল চালাতে না করি না, বুঝছস? এখন আমার কথা শুন, তুই এখন উঠতে বয়সের মেয়া, এখন আমার লগে কথা কইবা না, সরো। তুমি মানুষের কথা হই না আমারে সন্দেহ করো না, আমি বুঝছি। তুমি যদি আমার ভালোই বাসতা তাহলে কোনোদিন আমার লগে এরকম ব্যবহার করতে পারতে না। করি না। ওইসে আমার মা নাই, আমার মা নাই, আমার বাবাও নাই, আমার মাও নাই। এখন পুরারা ভালো না, বুঝছ না কি লিগা ফুসলা ফাসলা তোর সম্পর্কের ভিতর জড়াইয়া তারপর তোর কাছে নেওয়ার পরে এরপরে আর দেখবি তোর সাথে যোগাযোগ করবো না, বুঝছস? এইগুলো গিয়ে কইছি কারোর সাথে সম্পর্ক করিস না, তোর আব্বা অনেক আসল হয়ে আমি তোমার কইতাছি, আমি আমার বান্ধবীর লগে কথা কইছি। আচ্ছা ঠিক আছে, তোর বান্ধবীর লগে কথা বলতেছস তো, সমস্যা নেই আমার কথা কিছু, হ্যাঁ? আচ্ছা আচ্ছা খাইতে আয়। যাও, আইতাছি। জ্ঞানের ভান্ডার তোর কলে গাইটা দিচ্ছে, আবার ফোন দিই। ধরেও না, বিরক্ত লাগে না? এই রুমে কথা কয় কে? দেখছো জান, হইছে, এখন রাখি, ঘুমামো, অনেক রাত হইছে। এমন করতেছো কেন? সকালে তো দেখা হইবই। সকালে ঘুরতে যাম না, কলেজে যাম না, তুমি কালকে সকালে ক্যাফেতে নিয়ে যাবা। ওই যে তোমার বন্ধুর ফ্ল্যাট আছে না, ওইটা কিন্তু ঠিক করে রাখো, কালকে কিন্তু ওখানে যাব। আচ্ছা রাখি, বাই। ঘুমাইতে দাও। বুঝলাম না, সমস্যা কি? আপনি আমার রুমের মধ্যে কেন ঢুকছেন? তোমার কি লজ্জা শরম নাই? সি 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 সি, একটা ছেলেরে বলতেছো তোমার বন্ধুর ফ্ল্যাট ঠিক করে রাখো, যাইয়া দুইজনে মিলে আমোদ ফুর্তি করবা। সি 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 সি, লজ্জা করে না? তোমার বিয়ে হয়েছে? তুমি যে আরেকজনের সাথে রুম ডেট করবা, তোমার কি বিয়ে হয়েছে? এই যে আপনাকে এখানে পাকনামি করতে কে আসতে বসছে? সমস্যা কি আপনার? হ্যাঁ, তোমার লজ্জা করে না? তোমার লজ্জা করে না যে তোমার বাপে প্রবাসে হাড় ভাঙা পরিশ্রম করে শুধু তোমার কারণে আর তোমার মার কারণে, আর তুমি সেই টাকা দিয়া নষ্টামি করতেছো পড়ালেখা না কইরা? হ্যাঁ, আপনি এই সংসারে সুখে শান্তিতে আছেন, আপনি কি চান আপনার সংসারটা অশান্তিতে শুরু হোক? শোনো ঋতু, আমি না তোমাদের ভালো চাই, এই জন্য তোমরা কথা শোনানোর পরেও আমি বারবার আইসা তোমাকে নিষেধ করি যে এগুলো করো না, এগুলো করো না, এগুলো করলে ভালো হবে না, খারাপ হবে। আসলে শোনো, আমাদের সংসারটা অনেক সুন্দর, আমাদের সংসারটা অনেক সুখের। তুমি কি চাও এই যে এগুলো কইরা তারপরে একটা বাচ্চা পেটে আসবে? তোমার বাচ্চা পেটে আসলে কি করবো? ওই ছেলেটা তোমার দূর 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 করে তাড়াই দিব, এবং কি ফোন বন্ধ করে রাখবো, তোমার সাথে কথা বলবো না। দেখো তুমি একদিন পস্কাইবো। তুমি আমার কথা শোনো, এসব ছেলেপেলের সাথে কথা বলো না।
শুধু শুধু নিজের জীবনটা নষ্ট করো না। আপনার মতো না কাঁচা খেলোয়াড় আমি না। আপনি এখান থেকে বিদায় হন তো, কথা বলতেছি, দেখছেন? ডিস্টার্ব করবেন না। আর যদি আরেকটা বার আমি কখনো দেখি বা শুনি আপনি আমার পার্সোনাল লাইফ নিয়ে কোনো নাক গলাইছেন, তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। শোনো, তোমার লাইফ ঠিক আছে, তোমার আই পার্সোনাল সে গেট আউট। ঠিক আছে, কিন্তু শোনো, আই সে গেট আউট। যাক, তোমার যেটা খুশি সেটা আই করো। সে গেট আউট, এখান থেকে যাইতে বলছি আমি। ফালতু মহিলা কোথাকার, নিজের চরিত্র ঠিক নেই, সে আবার আমার চরিত্র নিয়ে কথা বলতেছে। রোমান্স একটা সময়ের মধ্যে এসে ডিস্টার্ব করবো তোর। এখন ঘুমাই ধরছে। রুনা, রুনা, ও রুনা, কি রুনা। হয়েছে ভাবি, ডাকতেছেন কেন? ঋতুটা তো আমি কোনো জায়গায় খুঁজে পাইতেছি না। আর ঋতু কই গেল কও তো? হ্যাঁ, কি তুমি কোন ভাবি? তুমি কি ঋতুটা দেখছিলা? না ভাবি, কি কোন আপনি খুঁজে পাইতেছেন না? হ, আমি পুরা বাড়িতে খুঁজছি, জানো না? ওরা আমি কোনো জায়গায় পাইতেছি না। ও কই গেল? আমার আব্বার কাছে ফোন দিছিলাম, আমার বোনের কাছে ফোন দিছিলাম, আমার ভাইয়ের কাছে ফোন দিছিলাম, আর যতটা বান্ধবী আছে আমার কাছে নাম্বার আছে, আমি সবাইকে ফোন দিছিলাম, কারো কাছেই যায় নাই। ও কই গেছে কও না? তোমার কাছে কি বইলে গেছে? পাগল হয়েছেন ভাবি, আমার কাছে কি বইলা যাইব? আর আমি কি বলার মানুষ নাকি? শোনেন ভাবি, আমার মনে হইতেছে আপনার মেয়ে যে ছেলের সাথে সম্পর্ক না, ওর সাথে হয়তো গেছে। বেয়াদব! মানে একটা সুযোগ পাইলেই হইছে, সুযোগের সদ্ব্যবহার করতে আর তুমি ছাড়ো না, বুঝতে পারছো? তুমি সুযোগের ভিতরে মানে একটা না একটা গিলু লাগাই দিবা। এরকম কি লিখে তুমি? হ্যাঁ, এরকম কে? বুঝলাম না একটা জিনিস, মানে আমি আমার দুঃখে বাঁচতেছি না, আমার মেয়ে কই যেন গেছে, আমার মেয়ে খুঁজে পাইতেছি না, আর তুমি আইছো আমার মাইয়া নাকি কোন ছেলের সাথে চলে গেছে। একদম না মুখ সামলে কথা কই দিলাম। মুখ সামলায় না, ঠিকই বলছি, এত বড় গলায় কথা করেন না, বুঝতে পারছেন? ঠিকই বলছো। মায়া কয়ে গেছে, যা বলছি না সেটাই সঠিক, যা খুঁজে রাখেন না যান। আবার গায়ের ভিতরে হাত দেন, সাহস তো কম না। তুমি না একটা মিথ্যাবাজি, একটা মিথ্যাবাজি মেয়ে। তুমি যে আমার মেয়ের নামে এত কমপ্লেন দিছো, আমি তো কখনো আমার মেয়েকে দেখিনি যে আমার মেয়ে কোন ছেলের সাথে কথা বলে। দেখবেন কইতিকা 24 ঘন্টা তো খাওয়ার দিক দিয়ে আর ঘুমানোর দিক দিয়ে থাকেন, কোনো কাজে থাকেন বা কোনো ইসের দিকে খেয়াল রাখেন, কোনো কিছুতে খেয়াল রাখেন না। আর চোখের ভিতর না পর্দা ফালায় রাখছেন। আপনার মেয়ে ওদিনটাও না ছেলেটার বলতেছে তুমি তোমার বন্ধুর বাসায় রুম ঠিক করে রেখো, দুজনে আমোদ ফুর্তি করবো, এইগুলা বলতেছে। আমি নিজের তুমি চুপ করো, তোমার আর আমি একটা কথাও শুনতে চাই না। শোনেন বুঝতে পারছো? ভাবি, আপনি আমাকে মারেন আর যাই করেন, যেটা বলছি এটাই সঠিক। একটু মিথ্যা কথা বলে নেই, কোরআন শরীফ না হাতে নিয়ে বলতে পারবো যে আপনার মেয়ে এগুলো করে। আপনার মেয়ে ছেলের সাথে মনে হয় 1000 বার রুম ডেট করছে। আপনার মেয়ে এগুলো করে, আপনি কি কোনো খোঁজ খবর রাখেন? রাখেন না। শুনেন, জন্ম দিলেই না মা হওয়া যায় না, মা হইতে হলে না ছেলে বাচ্চা পোলাপানের দিকে খেয়াল রাখতে হয়। তুমি একদম চুপ থাকো, আমি বুঝতে পারছি। আমার দেওয়ারটা দিয়া তোমার একটা শিক্ষা দেওয়া লাগবে। কারণ কি, তুমি কিছুদিন পরে না আমার নামে একটা বদনাম উঠে দিবা যে আমি কোন ছেলের সাথে গেছি গা, কোন বেড়ার সাথে ঘুমাইছি বিছনার ভিতরে। মানে তোমার কোনো কি বলবো, লজ্জা শরম তো নাই। তুমি ছোট্ট একটা মাইয়া রে, তুমি কি সব কথা বলতেছো আমার মাইয়ার নামে? হ্যাঁ, আমার মাইয়ার এমনি আমি খুঁজে পাইতেছি না, কই গেছে, কই খোঁজ মরে? হ্যাঁ, দেখি তো নিচে ওই খালাগো ঘরে যাই একটু দেখি। ভাবি, ভাবি, আপনি কাঁদতেছেন? মেয়ের কথা নিশ্চিত মনে পড়ছে? মেয়ে গেছে 8-9 মাস হয়ে গেছে, আর আপনি তার এখনো ভুলতে পারেন নাই ভাবি? কেমনে বলবো না, যেতই হোক আমার মাইয়া তো, মাইয়াটা যে কই আছে, কি করতেছে, কি খাইছে, কোন জায়গায় ঘুমাইছে, আমি তো কিচ্ছুই জানি না। যদি জানতাম যে আমার মাইয়াটা মরে গেছে, তাও তো মনটা সান্ত্বনা দিতাম, মরে গেছে আর দেখবো না। তাও তো জানি না, এখন যে কই আছে, কি করতেছে, কিচ্ছুই জানি না। কেমনে মনটারে বুঝাই কও আমার মাইয়াটা যে কই আছে। থাক ভাবি, কাঁদেন না। হ্যাঁ, আল্লাহ কই রাখছে কেমনে কোনো, বাইচা আছে কিনা মরে গেছে আল্লাহ মাবুতেই জানে। মায়াটা যদি বাইচা থাকতো অবশ্যই তো আমাকে একটা ফোন দিত। ভাবি, আমার মনে হয় কি মায়াটা বাচ্চা নাই কি, এমনই মনে হইতেছে। এই কথা কইও না রুনা, আমার মাইয়াটা মরে গেলে কি আমি কারে নিয়ে থাকবো কও? কি জব দিমু তোমার ভাই আইলে? ভাবি, ভাই জানলে না আপনার জানানো উচিত। না না রুনা, তুমি কি কইতেছো?
তোমার ভাইজানরে যদি বলি না, তোমার ভাইজান তো ইষ্ট করে মারা যাইব। ভাবি এত আদরের মাইয়া তোমার ভাইজানের, শোনেন একটা কথা বলি, কেমনে সহ্য করবো তুমি কও? আমার কথাটা শোনেন। ভাইজানরে যদি এখন বলেন ভালো হইব, কতদিন তার আর মিথ্যা কথা বলবেন বলেন? এখন বইলা দিলে সে একটু কষ্ট কম পাইব। যদি দেশে আসে তখন যদি বলেন, দেখবেন তখনই সে স্ট্রোক করব। তখন কথাটা সে সহ্য করতে পারবো না, জিনিসটা সে তখন নিতে পারবো না। না না, এটাই ভালো হবে ভাবি। আমার আপনি ভাইজানরে জানাইয়া দেন। আমার এটা বলা উচিত হইব না। তুমি বুঝতে পারতেছো না। তোমার কে যেন আসছে ভাবি, আমি দেখতেছি, আপনি বসেন। আরে খুলতেছি। ভাবি, ভাবি, দেখেন কে আসছে। কি ছিল না? কিরে মা, তুই কই আসলি এতদিন? কেমনে আমি থাকছি তোরা, আমি কত খুঁজছি। তুই কই গেছিলি মারা না ভাবি কইয়া? ওই নিয়ে ভিতরে যান। তুই কই আসলি মা? আমি তো সব জায়গায় খুঁজছি, আমি তোর কোনো জায়গায় পাই নাই। তুই কই গেছিলি আমার না কইয়া? কি লেগে আমার উপরে রাগ হইছিস তুই কস না? তোর আব্বাই কত জিজ্ঞেস করে ভাবি তোর আমি কত খুঁজছি। তোর আব্বাই তোর কতবার জিজ্ঞাসা আমারে, আমার মাইয়া কই, আমার মায়ের কাছে দাও, আমার মায়ের সাথে কথা কমু। আমি কত মিছা কথা কইছি এই 8-9 মাসের ভিতরে। তুই কই গেছিলি রাগ হয়ে আমার উপরে কস না মা, তুই কথা কস না। কই গেছিলি আমার কি কছিলাম তোর সাথে যে তুই গেছিস কথা ক, কথা ক। রুনা, আর কি হয়েছে? আর পেটে কি টিউমার হয়েছে না পাথর হয়েছে? কি হয়েছে কও না? ওর পেটে তো ফুলে কি লিগা? হ্যাঁ আম্মু কি কইতাছো তুমি এগুলা? তুমি কি কিছুই বুঝতেছো না? কি বুঝবো? আর মানে না, ওই কিডনি সমস্যা হয়েছে, এলাকা পেট মেটে তো ভুলে গেছে গা। তুমি দেখো না রুনা, অনেক পেট উঁচা হয়ে গেছে গা। মনে হইতেছে কি যে ওর বাচ্চা পেটে, তাই না? না, ওর টিউমার হয়েছে, টিউমার টিউমার। না আম্মু, আমার বাচ্চাই পেটে। তুই কি কইছস? তোর বাচ্চা পেটে মানে? তুই এতদিন কইছিলি, কইছিলি? আমি যে ছেলেটার সাথে সম্পর্ক করতাম, ও আমার নিয়ে গেছিল গা। নিয়ে যাইয়া কয় মাস একটা বাসায় ভাড়া ছিলাম। ওই বাসায় ভাড়াও বাজাইয়া, তারপর দোকান বাকি অনেক কিছু বাজাইয়া আমি যা যা নিয়ে গেছিলাম এগুলো সব নিয়ে পলাই গেছে আমার। ওর আর খোঁজ খবর আমি পাইতেছি না। অনেক খুঁজছি কিন্তু পাই নাই। বাড়ির বাড়িওয়ালারা, দোকানের লোকেরা সবাই শুধু বলতেছে যে টাকা দাও টাকা দাও, টাকা না দিতে পারলে। তাইলে এই বাসায় কেন আসছস তুই? কেন আসছস এই বাসায়? কে আইছস আমার মুখে চুলকানি বানার লিগা? হ্যাঁ, এই এলাকার মানুষের কাছে আমি যেন মুখ না দেখাইতে পারি এই কারণে আইছস? যা আমার বাসাতে বেরো। তুই মরতে পারলি না? ওই ছেলে যখন তোর হালাইতে হয়ে গেছে গা, তুই মরে যাইতি গা গলার ভিতর ফাঁসি দিয়া, নাইলে বিষ খাইতি, নাইলে যে কোনো একটা কিছু করতি। তুই আমার বাসার ভিতরে আইছস কি লিগা? এই 9 মাস যে তো তোরা ছাড়া থাকতে পারছি, এই সম্পূর্ণ জীবনটা না তোরা ছাড়া আমি থাকতে পারবো। তুই আনতে যা। আমি মনে করছিলাম তুই মরে গেছিস গা, আমি তাই ভেবে থাকবো যে তুই মরে গেছিস গা। কোনো নষ্টা মেয়ে, কোনো চরিত্রহীনা মেয়ে আমার বাসার ভিতর থাকতে পারবো না। তুই বেরো। রোনা যে আগে আমার কাছে কথাটি কইতো না, একদম সত্যি কথা কইতো। আমি শুনতাম না ওর কথা, আমি বুঝতে চাইতাম না আসলে যে তোর চরিত্র এতটা খারাপ। আমি তো জানতাম না। আমি তোর পেটে নিয়েছি, আমি জানতাম আমার মেয়ে অনেক ভালো, আমার মেয়ের মতন মেয়েই হয় না। কিন্তু তোমার পেটে পেটে এত শয়তানি বুদ্ধি ছিল, তুমি বেটার সাথে কথা কইয়া ওই বেটার হাত ধইরা তুমি সুন্দর করে চলে গেছে গা। তুমি একবারও চিন্তা করো নাই যে আমার মা আমার লাগে কত কষ্ট করে, আমার বাবা আমার লাগে প্রবাসী কত কষ্ট করে? হ্যাঁ, তুমি এই চিন্তাটা করলে না? তুমি আমার বাসা থেকে বেরো, যাও বেরো, বেরো আমার বাসা থেকে বেরো। তোর আমি দেখতে চাই না, তোর চেহারাও দেখতে চাই না। বেরো, 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 যা।
ভাবি, ভাবি, এটা কি করলেন আপনি? যে মেয়ের জন্য 8-9 মাস ধরে আপনি কান্নাকাটি করতেছেন, এই মেয়ের জন্য পাগল হয়ে গেছেন, সেই মেয়ের আপনি বের করে দিলেন। কি করবো না? ওরা আমি বাসায় রাখবো? ওরা বাসায় রাখলে কি আমি মানুষের কাছে মুখ দেখাইতে পারবো? পাড়া প্রতিবেশীরা আমার কি বলবো? আর ওগুলি বেশি বড় কথা না। তোমার ভাইজান যদি শুনে তখন কি হইব আমার কও? যদি কইতাম যে তোমার মাইয়া মরে গেছে গা, তাও নিজের মনটারে শক্ত করে রাখতো। এখন যদি কই যে তোমার মাইয়া আরেকবার লাগে শুয়ে বাচ্চা পেটে নিয়ে আইছে, এটা কি তোমার ভাইজান সহ্য করতে পারবো? আমার মাইরেই ফেলাইবো এই কথা ভাবি, বলি। একটা কথা বলবো আমি, আপনি কিন্তু আগে আমার কথা শুনেন নাই, এখন আপনার একটা কথা বলি। আপনি মেয়েটারে নিয়ে আসেন, যেহেতু যে ছেলের সাথে ও চলে গেছে সেই ছেলে ওরা ফালাই হয়ে গেছে গা, ও এখন এই বাচ্চা পেটে নিয়ে কোথায় হাঁটবো বলেন? জাহান্নামে যাবো। শোনেন ভাবি, আমি একটা ভালো কথা বলি, আপনি নিয়ে আসেন ওরে, ওরা নিয়ে আইসা বাসায় রাখেন। মানুষ না 2 বেলা না খাই থাকলে না আপনারা খাবার দিব না, বুঝতে পারছেন? না না না, আপনি রাস্তায় হাঁটেন, মানুষ আপনারে মূল্য দিব না। শোনেন ভাবি, এই এলাকার মানুষ কিন্তু আপনার মেয়েটারে চিনে, আমাদের ও কিন্তু আমাদের বংশের প্রদীপ। ওরে যদি আপনি রাস্তায় বের করে দেন, হইব ভাবি? ও তো একটা ভুল করে ফেলছে, ছোট মানুষ। এই বাচ্চার দায়ভার কে নিব করো না? শোনেন ভাবি, একটা কথা বলি, রাগ করেন না, ভুল কিন্তু আপনারও আছে। যখন আমি আপনাকে বলছিলাম তখন কিন্তু আপনি আমার কথা শোনেন নাই কে? আপনি উল্টা আমারে শাসাইছেন। তখন যদি মেয়েটার ধমক দিতেন আমার সামনে, মেয়েটা আজকে কিন্তু এই কাজটা করতে পারতো না। আপনি যদি তখন মেয়েটার একটা থাপ্পড় মারতেন, তখন কিন্তু মেয়েটা এই কাজটা করতে পারতো না। আপনি মেয়েটার শাসন করেন নাই, উল্টা আমাকে ধমকাইছেন। এজন্য ও সাহস পেয়ে গেছে যে আমার মাই তো আমাকে শাসন করে না, আমার মা আমাকে অনেক ভালোবাসে, তাই আমি যদি একটা ছেলের সাথে জায়গা, অবশ্যই আমার মা মেনে নিবে, এটা ভেবেই চলে গেছে। দোষটা কিন্তু ওর না, দোষটা কিন্তু আমাদের মতন গার্জিয়ানেরই হয়। বাচ্চা পোলাপানের হয় না কিন্তু। শোনেন ভাবি, ও যেহেতু মেয়ে মানুষ, ছোট মানুষ, ভুল করে ফেলছে, ওকে একটা সুযোগ দেওয়া আমাদের উচিত। না হলে ভাবি ও রাস্তায় রাস্তায় হাঁটবো, আরও খারাপ হয়ে যাবো ভাবি, নিজের পেটের ক্ষুধায় খারাপ হয়ে যাবো গা। কি এখন কি চান আপনার মেয়ে খারাপ হয়ে যাক? তুমি ঠিকই কইছো, আমি তোমার কথা শুনিনি। আমি অনেক বড় অন্যায় করছি তোমার সাথে। তোমার আমি কত খারাপ কথা কইছি, তোমার গায়েও হাত তুলছি, তুমি পারলে আমার মাফ করে দিও। না ভাবি, ঠিক আছে ঠিক আছে। শুনুন ভাবি, বড় ভাইজানেরে বোঝানোর দায়িত্ব আমার। আপনি একটা কাজ করেন, ঋতুরে যেয়ে নিয়ে আসেন। চলো, তুমিও চলো। আমি তোর সাথে অনেক খারাপ ব্যবহার করছি, ও তো আমার সাথে আইতেও চাইবো না। তুমি চলো, তুমি বুঝাই নিয়ে এসো। ওর রাগ তোর বাপের মতন, আর বাপাও তো এরকম অনেক জিদি, যা কয় তাই। তুমি চলো, আর বুঝাই শুনাই নিয়ে আসি। আচ্ছা আইনা চলেন ভাবি। হ্যাঁ, ওই বাচ্চাটা হওয়ার পরে যে কোনো একটা ব্যবস্থা করতেই হইব, নাহলে তো আমার মেয়ের আর বিয়ের সাথে দিতে পারবো না আমি। চলেন আপনার।